হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ফাহিম মুনতাসির চলে আসলাম পিক্সেলল্যাবের আরও একটি নতুন টিপস নিয়ে। আর এই টিপসটি হলো আপনি পিক্সেলল্যাব দিয়ে কিভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেটা প্রফেশনালি, যেমনটা কম্পিউটারের ফটোশপ দিয়ে করা যায়। ওকে, অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নাই, আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। ওকে, আর এই ভিডিওর লাস্টেই আমি আপনাদের কিছু গোপন টিপস দিব, যেগুলো ইউজ করলে আপনারা আরও প্রফেশনাল ডিজাইনার হয়ে যেতে পারবেন। ওকে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, সো চলুন শুরু করা যাক। আমি পিক্সেলল্যাব সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। শুরুতেই ওপেন করে নিয়ে টেক্সট ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখন আমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওই ফটোটা এখানে লোড করব। ওকে, সো আমি ইম্পোর্টে গিয়ে আমার গ্যালারি থেকে আমার কাঙ্ক্ষিত যে ছবিটি সেটি আমি এখানে নিয়ে আসবো। এই যে এই ছবিটি আমি একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি লেয়ার প্যানেলে গিয়ে এটিকে লক করে দিব, যাতে এটিকে আর মুভ না করা যায়। ওকে, সো এখন আমার কাজটা হচ্ছে বিজার টুল। আপনারা জানেন যে বিজার টুল এবং ফটোশপের পেন টুল কিন্তু একই কথা, একই কাজ করে। আর আপনারা যারা বিজার টুলের কাজ জানেন না বা পিক্সেলল্যাবের বিজার টুল সম্পর্কে ধারণা নাই ভালো, বা কিভাবে কাজ করতে হয় জানেন না, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি দেখলে ওখানে বুঝতে পারবেন। ওকে, আর যদি তারপরেও না বুঝেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি শুধুমাত্র এই বিজার টুলের উপর স্পেশালি ভিডিও বানাবো। ওকে, সো আমি এখন কি করব, এই বিজার টুল দিয়ে পুরা যে ফটোটা আছে এই ফটোটা সিলেক্ট করব। সো কীভাবে সিলেক্ট করব দেখুন। ফার্স্ট অফ অল আমি স্ট্রোক হোয়াইট কমাই দিব, 1 পয়েন্ট রাখবো এবং এই যে পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট দুইটা আছে, আমি এখান থেকে একটা ডিলিট করে দিব। এখন এই যে অ্যাঙ্কর পয়েন্ট ক্রস আছে, এখানে ক্লিক করলে একটা ডিলিট হয়ে যাবে। এখন আমি বিজার মুডে এসে এটিকে সিলেক্ট করে নিব এবং এই যে জুমে ক্লিক করে এটিকে আমি জুম করে নিব, যতটাতে আমার সুবিধা হয় আমি বুঝতে পারি এতটা জুম করব। ওকে, এরপর জুম আউট করে দিয়ে আমি এটাকে এই কানের নিচ থেকে শুরু করব, এখানে রেখে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডে ক্লিক করে কানের উপরে একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখন বিজারে এসে আমি কানটাকে সুন্দর করে সিলেক্ট করব। ওকে, যাতে পুরো কানটা একদম বোঝা যায়। এটা একটু সময় নিয়ে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। এরপর দেখুন আমি আবার অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করে আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নিয়ে আবার এই যে বিজার মোডে ক্লিক করে আমি এটাকে এখানে সেট করে দিব সুন্দরভাবে। সো এইভাবে আমি পুরা ছবিটিকে সিলেক্ট করে ফেলবো এবং আমি যতক্ষণ সিলেক্ট করব ততক্ষণে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মিউজিকের সাথে সাথে চলুন আমরা এটি সিলেকশন করে ফেলি। ওকে, You've been talking about patience, hoping for everlasting. You're known for talking crazy. I know it's infatuation. You know I feel inside. You know what is real and I rock with your vibe, but I don't think that we should tie. I know for real, I know the deal. So please set me free. Just let me be. I know for real, I know the deal. So please set me free. Just let me be. Just let me be. I got a lot to say. I hope you don't feel no way. I hope you don't make the same
mistakes when you blow the flame. You're kind of obsessive to me. You're kind of too strong on your feet. I can't say that I guarantee, but I know what you mean to me. I know, for real, I know the deal. So please set me free. Just let me be. I know, for real, I know the deal. So please set me free. Just let me be. Just let me be. You've been talking about patience, hoping for everlasting. You're known for talking crazy. I know it's infatuation. You know I feel inside. You know what is real and I rock with your vibe, but I don't think that we should tie. I know, for real, I know the deal. So please set me free. Just let me be. I know, for real, I know the deal. So please set me free. Just let me be. Go ahead. ওকে, সো দেখুন আমার কিন্তু এই পর্যন্ত সিলেকশন করা হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে এই আইকনটাতে ক্লিক করে আমি সিলেকশনটাকে মার্জ করে দিব, মানে কমপ্লিট করে দিব। এখন দেখেন কমপ্লিট হয়ে গেলে এটি একটি শেপ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এটিকে এখন ভালো করে স্ক্রিনের সাথে লাগিয়ে দিই। সো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন নিচে এসে দেখেন অপাসিটিটা দেখতে পাচ্ছেন, অপাসিটিটা ফুল করে দিবেন, 100% করে দিবেন। এখন আমি পুরোটা যদি জুম আউট করে দিই, দেখেন এটা কিন্তু শুধু এই ছবিটা ছাড়া চারপাশে সাদা হয়ে গেছে। ওকে, সো এখন কালার আপনি কি সিলেক্ট করবেন, এমন একটি কালার সিলেক্ট করবেন যে কালারটা আপনার এই পুরা ছবিটিতে নেই। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ কালারটা নাই। এছাড়া আমি যদি ব্ল্যাক নিই, চুলে ব্ল্যাক আছে, অন্য আপনি যে কোনো কালার নিতে পারেন। আমি যদি এখন নীল কালারটা নিই, নীল এই কালারটাও হবে। সো এই কালারটা নেওয়ার পর স্ট্রোক ওয়াইড আমি 0 করে দিব, ঠিক আছে। 0 করে দেওয়ার পর দেখেন, 0 করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে। তো আপনি এটাকে কী করবেন, এটাকে জুম করে নিয়ে এখানে সুন্দর করে এটাকে আবার সেট আপ করে দিতে পারবেন। এটাতে ক্লিক করে, এখানে ক্লিক করে এটা কিন্তু আবার সুন্দর করে সেট আপ করে দিতে পারবেন। ওকে, সো যেখানে যেখানে আপনার সমস্যা মনে হবে বা দেখতে পারবেন যে যেখানে যেখানে আপনার আর একটু বেশি বা কম করার প্রয়োজন, সেখানে আপনি এটা করে নিতে পারবেন। দেখেন এছাড়া আর কোনো কোথাও কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না। সো এখন আমি কি করব, এটাকে এই যে টিক মার্কে ক্লিক করে দিব। এখন ক্লিক করার পর লেয়ার প্যানেলে গিয়ে আমি দুইটাকে মার্জ করে দিব। সো আমি এখানে ক্লিক করে দুইটা সিলেক্ট করে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পর আমি কি করব, এই যে ইরেজ কালার যে টুলটা আছে এখানে গিয়ে এটা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর আমি আই ড্রপার টুলে গিয়ে এখান থেকে এই কালারটা সিলেক্ট করে ওকে করে দিব। দেখুন এখন কিন্তু পুরা চারপাশটা কি হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। ওকে, সো আমি যদি টিক মার্কে ক্লিক করে দিই, সো এটা দেখুন কিন্তু পুরা পিএনজি হয়ে গেছে, মানে এটা কিন্তু আর ব্যাকগ্রাউন্ড নাই। দেখুন কত স্মুথলি এটার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে এবং পুরাটা কি
কোনো রেজুলেশনের সমস্যা হয় নাই। সো দেখতে আপনারা দেখেন যে চারপাশে কিন্তু নীল একটা মানে দাগ রয়ে গেছে। সো এটাতে আপনি কি করবেন, ইরেজ কালারে গিয়ে এখান থেকে টলারেন্সটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন টলারেন্স যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সাইডের কালারটা চলে যাবে এবং স্মুথ এজটা একটু বাড়িয়ে দিলে কালার চলে যাবে, ঠিক আছে। স্মুথ এজ বাড়িয়ে দিলে কালারটা চলে গেছে, দাগটা চলে গেছে। ওকে, সো এখন যদি আমি ওকে করে দিই এবং এখানে এসে যদি আমি এটা ট্রান্সপারেন্ট করে দিই, দেখুন এটা কিন্তু পুরা পিএনজি ফরম্যাট হয়ে গেছে। এখন আমি এটা যদি পিএনজি ফরম্যাটে সেভ করি, সেভ এজ ইমেজে গিয়ে দেখুন এখানে পিএনজি ফরম্যাট এবং এটা আলট্রা দিয়ে আমি এটা সেভ করে দিতে পারি গ্যালারিতে, তাহলে এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে এবং আপনি যে কোনো পোস্টার, ব্যানার বা যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। ওকে, সো এই ছিল আজকে আমার ভিডিও। সো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পিক্সেলল্যাব দিয়ে এটা রিমুভ করা যায়। আর আমি ভিডিও শেষে আমি একটি টিপস আপনাদেরকে দিতে চেয়েছিলাম। সো সেটি হচ্ছে, যারা আপনারা মোবাইল গ্রাফিক্স ডিজাইনার আছেন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে চান, মোবাইল দিয়ে আপনারা প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন, তার জন্য কিন্তু শুধু পিক্সেলল্যাব সফটওয়্যার দিয়ে আপনারা সেটি পারবেন না। তার জন্য আপনাকে পাশাপাশি ফটো এডিটর নামের একটি অ্যাপস আছে, আপনাকে ওই অ্যাপসটি কিন্তু ইউজ করা শিখতে হবে। ওইটাতে ফটো এডিটরের যে ফটো এডিটর দিয়ে আপনি প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন। ওকে, আপনাকে পিক্সেলল্যাব এবং ফটো এডিটর দুইটার সমন্বয় করেই কিন্তু আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু মোবাইল দিয়ে প্রফেশনাল ডিজাইনার আপনি হতে পারবেন না। আসলে ইউটিউবে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এই ধরনের ভিডিও বানায়, কিন্তু আমি আসলে প্রপার কোনো মোবাইল গ্রাফিক্স ডিজাইনের চ্যানেল পাইনি বাংলাতে, বাংলা কন্টেন্টে সার্চ দিলে ইংলিশ বা হিন্দিতে কিন্তু অনেক চ্যানেলগুলো পাওয়া যায় প্রফেশনাল, কিন্তু বাংলাতে নেই। আমি আসলে দেখলাম যে মোবাইল দিয়েও কিন্তু একদম প্রফেশনাল ডিজাইন করা যায়। সো আপনাকে এই দুইটা সফটওয়্যার ইউজ করা শিখতে। যারা আপনারা ফটো এডিটরে ডিজাইন শিখতে চান তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওই টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ওকে, সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।